ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। মাসবার রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যেদিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, ইরানে আক্রমণ শুরু আমেরিকার। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা আমেরিকার। হামলার কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা। এই হামলা সফল হয়েছে জানালেন ডোনাল্ড ট্রাম্প। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে, নিরাপদে ফিরছে সব বিমান। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সামরিক বাহিনী নেই যারা এই কাজ করতে পারত। এখন শান্তির সময়, এক্স পোস্টে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ইরানে আক্রমণ শুরু আমেরিকার। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা আমেরিকার। হামলার কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা। পাশাপাশি এই হামলা সফল হয়েছে এমনটাই সোশ্যাল মিডিয়ায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত ছিল, তারই মাঝে ইরানে এবার আক্রমণ শুরু আমেরিকার। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে ইতিমধ্যেই হামলা আমেরিকার। ইতিমধ্যেই সেই হামলার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ফোর্দো, নাতানজ, ইস্পাহানের 3টি পারমাণবিক কেন্দ্রে ইতিমধ্যেই হামলা আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স পোস্টে জানিয়েছেন, এই হামলা সফল হয়েছে। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে, নিরাপদে ফিরছে সমস্ত বিমান। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সামরিক বাহিনী নেই যারা এই কাজ করতে পারত। এখন শান্তির সময়। ট্রাম্প সোশ্যালে বিশাল আমেরিকান পতাকা পোস্ট করেছেন। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে এখন শান্তির সময়। পাশাপাশি বিশাল আমেরিকান পতাকা পোস্ট করেছেন, সেই ছবি দেখাচ্ছে দেখুন। ইরানে বোমা হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরই পোস্ট। ট্রাম্প সোশ্যালে বিমানে বিশাল আমেরিকান পতাকা পোস্ট করেছেন। আমেরিকার মহিমা। ঈশ্বর ট্রাম্পকে আশীর্বাদ করুন, ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন, তেমনটাই পোস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানি হুঁশিয়ারি ট্রাম্পের, একের পর এক হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ইরানকে শান্তি স্থাপন করতে হবে, নয়তো বিপর্যয় ঘটবে। গত 8 দিনে যা দেখেছি তার চেয়ে আরো অনেক বড় কিছু হবে। মনে রাখবেন, আরো অনেক টার্গেট বাকি রয়েছে। আজ হামলাগুলি হয়েছে, সেগুলি সবচেয়ে কঠিন, প্রাণঘাতী ছিল। যদি দ্রুত শান্তি স্থাপন না করা হয়, অন্য টার্গেটেও হামলা চালাবো, সেগুলি হবে নির্ভুল এবং দ্রুত। এমনটাই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। কি হুঁশিয়ারিতা শোনাবো। Short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before, and we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight. ইরানকে একেবারে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। শান্তি স্থাপন করতে হবে, না হলে বড় বিপর্যয় ঘটবে। এখান থেকে আমরা বিস্তারিত আলোচনায় আসবো। এই মুহূর্তে জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আর্যবাবু, ইরানে আমেরিকার হামলার পর রাশিয়া এবং চীনের ভূমিকা কি হতে পারে? এই প্রশ্নটাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিলিয়ন ডলার কোয়েশ্চেন। এবং আপনাকে বোধহয় মাসুমা আমি বলেছিলাম যে এখানে
কিছু বেশ কিছু বোয়িং 747 বিমান উত্তর চায়নার দিক থেকে উঠতে দেখা গেছে, এবং তারা কাজাকিস্তান ইত্যাদি হয়ে তারা ট্রান্সপন্ডার অফ করে দেয়, এবং তারপরে তাদেরকে আর রাডারে পাওয়া যায় না। ইন্টারসেপ্টিং রাডার যেগুলো ছিল, যারা করছিল, ইন্টারসেপ্ট করছিল, তো তারা প্রথম কথা, চায়না কিন্তু ইরানের কাছ থেকে তেল নেয় এবং ন্যাচারাল গ্যাস, এগুলো চায়না ইরানের উপর হেভিলি ডিপেন্ডেন্ট, এবং তার সঙ্গে ওরা কি লজিস্টিক্স ওখানে দিয়ে এসছে। আমি পড়ছিলাম একটু আগে, যারা গ্লোবাল এক্সপার্ট এই বিষয়ে, তারা বলছেন যে এই ধরনের বিমান জেনারেলি লজিস্টিক্স সাপ্লাই করে এই সময়। তো সেই জন্য ইরান কি ধরনের, চায়না কি ধরনের লজিস্টিক্স সাপ্লাই করেছে ইরানকে, সেইটা কিন্তু খুব কনসার্নিং বিষয়। এবং যেটা রাশিয়া পুতিন, তিনি কিন্তু বলেছেন, মানে অলরেডি অ্যাটমিক ওয়ারের একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। এবং দেখুন, ট্রাম্প পুতিনকে বলছেন রাশিয়া ইউক্রেন ওয়ারের ব্যাপারে দুটো বাচ্চা ছেলে মতন ঝগড়া করছে, আমি তাদেরকে কি করে থামাবো। তো ট্রাম্প সেই কথার সঙ্গে কোনো সামঞ্জস্য পাচ্ছেন ট্রাম্পের অ্যাক্টের। ট্রাম্পের যেটা করা উচিত ছিল, সেটা আয়াতুল্লাহ খামেনিকে, আমি বারবার বলছি, এলিমিনেট করা, কিন্তু তিনি সেটা করছেন না, তিনি জিয়ে রাখছেন ওই আপনার প্রবলেমটা। এবং যেখানে আয়াতুল্লাহ খামেনির ওই নৃশংসতার প্রতিবাদে এবং তার যে শিকার যে ইরানের নাগরিকরা ডেইলি হচ্ছেন, তারা কিন্তু আয়াতুল্লাহ খামেনি চলে গেলে তারা রিলিফ পান, তারা আজকে পড়ে পড়ে মার খাচ্ছেন। আবার বলছি, আয়াতুল্লাহ খামেনির জন্য। তিনি তার জিপিএস কোঅর্ডিনেটস জানেন, ট্রাম্প, তিনি প্রকাশ্যে বলেছেন প্রেসের কাছে, এবং তিনি সেই জিপিএস কোঅর্ডিনেটসে হিট না করে তিনি বাংকার বাস্টার বম্ব ওখানে ফেললেন। দেখুন, 3টে জায়গায় উনি তো ফেলেছেন, তার মধ্যে ফোর্ডোটা সব থেকে সাংঘাতিক। তো যাই হোক, সেখানে মাল্টিপল বাংকার বাস্টার বম্ব ফেলতে হতে পারে, এই নয়। জেনারেলি এই যে GBU 57 গল্ফ ব্রাভো ইউনিফর্ম 57, এই বাংকার বাস্টার বম্বটা 30,000 পাউন্ডের। এটা একমাত্র আমেরিকার কাছে আছে। ইরানের কাছে যেটা আছে সেটা 2000 থেকে, ইসরায়েলের কাছে যেটা আছে সেটা 2000 থেকে 3000 পাউন্ডের বাংকার বাস্টার বম্ব। তো সেই জন্য এটা আমেরিকার পক্ষে সম্ভব ছিল, ঠিক আছে, কিন্তু এইটাকে এড়িয়ে গিয়ে উনি খামেনি পুরো যে গ্যাংটা, সেটাকে শেষ করে দিলে বাকিটা তো অবভিয়াসলি তারা ক্যাপচার করতে পারতেন। এবং সেই জায়গাটাতে না গিয়ে আজকে ইরান কিন্তু ওদের একটাই স্লোগান, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। ওই খামেনির মতন ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কেউ নেই। ওসামা বিন লাদেনের থেকেও অনেক সাংঘাতিক। এবং সেখানে সে আপনার দেখুন 25টা ব্যালিস্টিক মিসাইল দিয়ে একটু আগে ইসরায়েলের উপর আঘাত হেনেছে। তো সেই জন্য সে দম্বার পাত্র নয়, সেটা এ খুব ভালোভাবে জানে। এবং ট্রাম্প, এবং ওখানে জানবেন পুরো মিডল ইস্টে সেখানে 40,000 প্রায় ইউএস ট্রুপ আছে। তো তাদের উপর আঘাত হানতে খামেনির কতক্ষণ সময় লাগবে? এবং সেখানে কুয়েত থেকে আরম্ভ করে ইরাক, কাতার, আপনার UAE, সব জায়গায়, সিরিয়া, সব জায়গায় আপনার ইউএস ফোর্সেস আছে। তো তাদের তো আপনার সামনে একদম বিপদ উপস্থিত, সেটা নিয়ে বলার কোনো কোনো নেই, কোনো সন্দেহ নেই। একটা জিনিস এখানে আপনাকে বলছি, এই যে আপনার এটার গ্র্যাভিটি, এটা কিভাবে আমরা বুঝবো, সেটা হচ্ছে আমেরিকার একটা ডুমসডে বলে প্লেন আছে। তো সেইটা অ্যাক্টিভেট করা হয় তখনই যখন আপনার নিউক্লিয়ার ওয়ারের সম্ভাবনা থাকে, পারমাণবিক যুদ্ধ। তখন আমেরিকান প্রেসিডেন্ট সেই ডুমসডে প্লেনে চড়ে যান, এবং আপনার তার সঙ্গে পেন্টাগনের অফিসিয়ালসরা, মিলিটারি পুরো তাদের টিমটা। সেইটা নর্মালি একটা বোয়িং, এটা প্লেনটা হচ্ছে বোয়িং E-4B নাইট ওয়াচ, এটার নাম। তো সেইটা কি হয়, আপনার নর্মাল সময়, স্বাভাবিক সময় তার কল সাইন থাকে অর্ডার 6, ORDER, অর্ডার 6। তো যখন এই ডুমসডে
আপনার বিশ্বজুড়ে পারমাণবিক একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, সেই সময়ের জন্য ওর কল সাইনটা চেঞ্জ করে দেওয়া হয়। আচ্ছা। সেটা হয়ে যায় অর্ডার 01, এবং সেটা কালকেই কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্ডার 01-এ, এবং সে আকাশে অলরেডি সটিস চালাচ্ছে। তার মানে বুঝুন গ্র্যাভিটি অফ দি সিচুয়েশন, ইট স্পেলস দি গ্র্যাভিটি অফ দি সিচুয়েশন, যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আজকে আপনি ওখানে হরমুজ যে স্ট্রেটটা সেটা বন্ধ করে দিয়েছে ইরান, সেটা তো পরের কথা, কিন্তু আজকে যে প্রতিশোধটাও নেবার কথা বলেছে, যে ট্রাম্প যেটা শুরু করেছেন আমি শেষ করব খামেনি, সেটা কিন্তু সাংঘাতিক কনসার্নিং। এবং সেখানে ট্রাম্প সবসময় সবকিছুর মধ্যে ওনার যেটা সাংঘাতিক লুপহোল, সেটা হচ্ছে উনি নিজেকে প্রচার করে চলেছেন ওই বিশাল পতাকা দিয়ে, গড ব্লেস ট্রাম্প। যেহেতু এই বিষয়টা উঠলো আর্যবাবু, যে নিজেকে বিশালভাবে প্রচার করে চলেছেন, তাহলে কি কোথাও গিয়ে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না নিশ্চিত হওয়ার পরেই এই আক্রমণ বা এই যুদ্ধে অবতীর্ণ হওয়া, সেটা কি বলা যায়? হ্যাঁ, মোটামুটি তাই। মানে উনি কি না চাইছেন, উনি অনেক পুরস্কার চাইছেন, শুধু নোবেল পুরস্কার চাইছেন না, উনি মানে কি বলবো আপনাদেরকে, অনেক পুরস্কার চাইছেন। এবং আপনাদের এই সিএন নিউজ চ্যানেলে আমি প্রথম বলেছিলাম যে এটা ট্রাম্পের স্ট্র্যাটেজি, এবং এইটা কিন্তু উনি হিট করবেন আজকেই, গতকাল বলেছিলাম। এবং দেখুন গতকাল মানে আমরা তো আমেরিকার থেকে অনেকটা এগিয়ে আছি, সাড়ে 10 ঘন্টা এগিয়ে আছি, তো সেই ক্ষেত্রে কালকেই উনি হিট করেছেন। এবং সেইটা আমি বুঝেছিলাম ওনার কথাবার্তার ধরনে। এবং এখানে দেখুন আমি যেটা মনে করেছি সেটা এই মানে একটা আমি রিয়াকশন পাচ্ছি ইউএস ট্রেজারি, যাদের আন্ডারে এফএটিএফ আছে, মানে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, তাদের একজন অফিসিয়াল, তার নাম হচ্ছে জোনাথন স্ক্যানজার। তো তিনি পর্যন্ত বলছেন যে এইটা কিন্তু প্রিম্যাচিওর অ্যাটাক হয়ে গেছে। এই অ্যাটাকটাকে বাঁচিয়ে এটা উনি একে করতে পারতেন, মানে খামেনিকে উনি কিন্তু এলিমিনেট করেই দিতে পারতেন, কিন্তু সেটা তিনি করছেন না। উনি দেখবেন পাকিস্তানের ক্ষেত্রে ঠিক এক করেন। তাহলে কি এটার পিছনে ট্রাম্পের কোনো উদ্দেশ্য আছে, শুধুমাত্র খামেনিকে সরিয়ে নিজের কোন রকম কাছের মানুষকে সেই মাসনাদে বসানোর লক্ষ্য, নাকি অন্য কোনো বিষয় রয়েছে? হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। এটা যেখানে যেরকম ধরুন আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, তো ইউনূস তো ট্রাম্পের বসানো লোক, মানে আমেরিকার বসানো লোক। তো আজকে এখানে আপনার ওদের লোক বসতো, তো সেটাতে আপনার বাংলাদেশে কি হলো, বাংলাদেশে একটা আপনার এর নাম করে ওই জঙ্গিবাদ করা হলো, কোটা আন্দোলনের নাম করে, কিন্তু সেটা তো এরকম ভয়ঙ্কর চেহারা নেয়নি। এক নম্বর তো বাংলাদেশেরই ক্ষমতাই নেই, কিন্তু ইরানের ক্ষমতাটা ওনার তো অ্যাসেস করা উচিত ছিল। উনি বলছেন যে উনি একদম মানে কি বলবো, মেন্টাল ব্যালেন্স তো আপনাদের বলেছে হারিয়েছেন, কিন্তু এমন পর্যায়ে সেটা গেছে যে উনি যুদ্ধ খেলা খেলছেন। উনি বলছেন যে এক্ষুনি এবারে শান্তির প্রক্রিয়া শুরু হবে। ভাবুন, তারপরেই পোস্ট করছেন সেবাস্টিয়ান গোরকা, ওনার ঘন্টাখানেক আগে পোস্ট করেছেন সেবাস্টিয়ান গোরকা এক্সে, যে ইরান যদি রিটালিয়েট করে তাহলে কিন্তু আমরা এমন পদক্ষেপ নেব যেটা কিন্তু দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। তার মানে দে আর সেন্সিং, কিংবা তাদের ইন্টেল, তারা বুঝতে পারছে যে ইরান কিন্তু একটা বড় আঘাত হাঁটতে চলেছে, এবং ইরানের হাতে কতটা নিউক্লিয়ার পাওয়ার আছে, কি আছে, আইসিবিএম অলরেডি তারা বিল্ড করতে, আমি আগে বলেছিলাম যে ওরা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করা শুরু করে দিয়েছে, প্রবাবলি তারা করেও ফেলেছে। এবং দেখুন 8000 কিলোমিটার দূরে, তার মানে তাদেরকে ট্রাভেল করতে হবে আমেরিকাকে আঘাত করতে হলে। তো আমেরিকাকে আঘাত করতে হলে প্রথমত আমেরিকান বেসগুলোকে আঘাত করবে, তার মধ্যে আপনার সেন্ট মার্টিনস আইল্যান্ডও আছে। তো তার সঙ্গে আপনার ডিয়াগো গার্সিয়াতে কেন এনেছে, এগুলো তো মিসৌরি থেকে উড়েছে আমি শুনছি। তো কিন্তু ওখানে যদি আঘাত হয়, সেই সেকেন্ড স্ট্রাইকটা ডিয়াগো গার্সিয়া থেকে কিন্তু B-2 স্পিরিট বম্বার গুলো তখন আবার আঘাত করবে। এর মধ্যে রাশিয়া, চায়না, তারা এখন তাদের স্টেটমেন্টের জন্য সারা ওয়ার্ল্ড কিন্তু অপেক্ষা করছে।
একেবারে অর্থাৎ রাশিয়ার কি স্টেটমেন্ট হয় সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, আর্যবাবু যে হরমুজ প্রণালীর কথা আপনি এর আগেও তুললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং যদি হরমুজ প্রণালী বন্ধ করে তেলের দেওয়া দাম হয় বাড়বে। একদম সেক্ষেত্রে ভারতের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে বা তেল আমদানির জন্য বিকল্প রাস্তা কি হতে পারে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর্যবাবু অবশ্যই উত্তর নেব, আলোচনায় আসবো। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরান ইসরায়েল সংঘাতে বাড়ছে উদ্বেগ, চিন্তা বাড়ছে হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালী বন্ধ হলে ভারতের কাছে বিকল্প কি? ভারতের তেল আমদানির বিকল্প রাস্তা কি? প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে ও জনজীবনে। তেল মানচিত্রে ভারতের অবস্থান কি হবে? হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। তড়িঘড়ি হরমুজ প্রণালী ছাড়ছে 50টি তেলের ট্যাঙ্কার। হরমুজ প্রণালীর মাধ্যমে 19 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ। যদি এই হরমুজ প্রণালী বন্ধ হয় তাহলে ভারতের কাছে বিকল্প কি? ভারতের তেল আমদানির বিকল্প রাস্তা কি? প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে এবং জনজীবনে। সেক্ষেত্রে তেল মানচিত্রে ভারতের অবস্থান কি হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে এই সংঘাত অব্যাহত রয়েছে, এই সংঘর্ষ অব্যাহত রয়েছে, তারই মাঝে যদি হরমুজ প্রণালী বন্ধ হয় তাহলে কি কি রাস্তা খোলা থাকবে ভারতের কাছে, এটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে কিন্তু এই সামুদ্রিক পথে আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে প্রণালীটির কৌশলগত গুরুত্ব অত্যধিক। পাশাপাশি খনিজ তেলবাহী জাহাজ চলাচলে এটি একমাত্র পথ। পরিবাহিত তেলের বেশিরভাগই এশিয়া, যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যায়। আর ঠিক এই সব দেশের মধ্যেই রয়েছে আমেরিকার মিত্র দেশগুলি। যে পরিমাণ জ্বালানি তেল বিশ্বে রপ্তানি হয় তার 5 ভাগের 1 ভাগ এই পথেই সরবরাহ। আর এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে, কি কি প্রভাব পড়তে পারে, বা ভারতের কাছেই বিকল্প রাস্তা কি হতে পারে। এখান থেকে আমি সরাসরি আর্যবাবু রয়েছেন আমার সঙ্গে, আর্যবাবুর কাছে যাব। আর্যবাবু, হরমুজ প্রণালী এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারতের ক্ষেত্রে বিকল্প রাস্তা কি হতে পারে? দেখুন, ভারত তো বিকল্প রাস্তা অলরেডি করেই নিয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল নিচ্ছে। এবং আমি এটাও শুনছি যে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে তেল নেওয়ার ব্যাপারে। আচ্ছা, তো এখন আমেরিকা যদি নিজেই তেলের অভাব হয় তো ভারতকে কি দেবে? সেই ক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার হচ্ছে। রাশিয়ার উপরে চাপ বাড়বে এবং রাশিয়া তখন আপনার দেখুন এই ইউরোপিয়ান ইউনিয়ন সেটা হলো প্রত্যেকটা দেশ প্রায় নেটো গোষ্ঠীভুক্ত, 3-4টে দেশ বাদে। তো সেইখানে নেটো কাস্টোডিয়ান কিন্তু আমেরিকা। তো সেক্ষেত্রে পুতিন কিন্তু এই জায়গাটা বারবার আপনার স্ট্রেস দিয়ে গেছেন। তো সেইখানে অবভিয়াসলি দেখুন এখানে পাকিস্তানকে আজকে ডোনাল্ড ট্রাম্প শুধু নয়, নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলো কোরিয়ার হিসাবে ইউজ করেছে ইউক্রেনকে আপনার অস্ত্র সরবরাহের জন্য। তো সেইখানে তারপরে ইউক্রেনকে যে সাপোর্ট দিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে রাশিয়া বার্গেনিং শুরু করবে এবং রাশিয়া সেই ক্ষেত্রে আপনার এই যে ডোনাল্ড ট্রাম্পের একচেটিয়া যে আপনার আধিপত্য, সেইটা তো কোনোদিনই মেনে নেননি। এবং সেই ক্ষেত্রে ব্যাপারটা জটিল হয়ে যাবে। মানে জিও স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার যদি আপনি চিন্তা করেন, জিওপলিটিক্যাল সিচুয়েশনটা এটা কিন্তু টাফ দিকে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার রাশিয়ার আপনার কি হবে, স্টান্স কি হবে। কেননা রাশিয়া জানবেন পৃথিবীর সব থেকে বেশি নিউক্লিয়ার বম্ব রাশিয়ার হাতে আছে সোমবারে। তো সেই জন্য আজকে এই যে জায়গাটা যদি দেখুন ইরানের একটাই কথা, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। আর আয়াতুল্লাহ খামেনির কথা হচ্ছে যে ইরান চলে যাক কিন্তু ইসলাম যাতে থাকে। আপনাকে আমি বারবার বলেছি যে এটা ইসলাম নয়, উনি যেটা করছেন ওটা ডিক্টেটরশিপ না। তো সেটা তো ওনার নিজের জনগণই চায় না, নিজের জনগণকে উনি মেরে ফেলছেন। সাদ্দাম হোসেন গাদ্দাফির থেকেও সাংঘাতিক। তো সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেলেন যেখানে আসিম মুনিরকে উনি করলেন কেন জানেন? এইটা প্রশংসা নয়, ইন্ডিয়া ইজ নট অনলি গ্রোয়িং, ইটস গ্লোয়িং। সেই জন্য আপনি যদি একটা ঘরে ঢোকেন, খুব ছোট হলেও আপনার পাওয়ারটা যদি থাকে না,
তখন একটা সাইলেন্স বিরাজ করে। তখন আপনাকে কি করে ছোট করে দেখতে হবে, সেই জন্য অন্যদেরকে একটা কথায় বললেন যে আই লাভ পাকিস্তান। ওইটা হচ্ছে ট্রানজাকশনাল লাভ, ওটা কোনো ভালোবাসা নয় না। মানে আন্তর্জাতিক সম্পর্কে কোনো ভালোবাসার স্থান নেই, ওখানে ইন্টারেস্টের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে উনি ওই কথা বলেছেন, এবং ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে ভয় পান বলে আজকে ইন্ডিয়া যে পরিমাণ উন্নতি করছে সেইটা উনি ভয় পান, এবং সেই জন্য আজকে ইন্ডিয়াকে সবাই শুনছে। তো সেই একই ব্যাপার রাশিয়ার ক্ষেত্রে। এই ব্যাপারটা দেখুন, ঠিক ভারতবর্ষ ব্যাপারটা অনেক আগে বুঝে গেছিল, সেই জন্য রাশিয়ার থেকে তেলটা নিতে আরম্ভ করেছিল। আচ্ছা, আর আজকে বাকি দুনিয়ার কি হবে তারা কেউ জানে না, এবং এটার মূলে ট্রাম্প আছেন। বিকজ আজকে ওদের নিউক্লিয়ার মানে এসকালেশনের জন্য আজকে আপনার এইটা করলেন, তো মানে ধ্বংস করলেন, ঠিক আছে, কিন্তু তার আগে তো উনি সেকেন্ড অল্টারনেটিভ ওয়াজ দি বেস্ট অল্টারনেটিভ, দ্যাট ইজ টু এলিমিনেট আয়াতুল্লাহ খামেনি অ্যান্ড গ্যাং। তবে একদিকে আর্যবাবু, ইরানের উপর ইতিমধ্যেই আমেরিকা তো হামলা চালিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাশিয়াও কি যুদ্ধে অবতীর্ণ হতে পারে, সেটা কি বলা যায়? একদম, এটার চান্স আছেই। আচ্ছা। এটার চান্স সাংঘাতিকভাবে আছে। চায়না ইনভলভ হয়ে যেতে পারে, এবং তার সঙ্গে আপনার এখানে কি বলবো, আপনার মানে একটা বিচ্ছিরি পরিস্থিতি, মানে এখানে ইসরায়েলের ওপরে অ্যাটাক করবেই ইরান, এবং আমেরিকান ট্রুপসের ওপরে, আমেরিকান বেসেসের ওপরে। তার পরিবর্তে এখন দেখুন এর মধ্যেই কিন্তু ইরানে রেডিয়েশন শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। তো সেইটা আজকের পরে কি অবস্থা হবে সেটা আমরা জানি না। একেবারে আর্যবাবু, সত্যি আজকের পরে ঠিক কি কি অবস্থা হবে বা কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে আর কি কি দৃশ্য আমাদের সকলকে দেখতে হবে, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এত ভালোভাবে বিশ্লেষণ করার জন্য আর্যবাবু অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সত্যি একদিকে ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত ছিল, তারই মাঝে ইরানে হামলা আমেরিকার। তবে এই পরিস্থিতিতে রাশিয়াকে যুদ্ধে অবতীর্ণ হতে পারে। পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বিষয়, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে ভারতের কাছে বিকল্প রাস্তা কি হতে পারে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।